ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, ক্লাস 9-এর অধ্যায় 2 কোষে দেখি 2-এর 9-এর দাগ থেকে অঙ্কগুলি আজকে সুন্দরভাবে সমাধান করব। 9-এর দাগের অঙ্ক কি আছে দেখো, সমাধান করি অর্থাৎ এখান থেকে এক্সের মান প্রত্যেক ক্ষেত্রে নির্ণয় করতে হবে। 9-এর দাগের 1-এর অঙ্ক আছে, যেমন দেখো 49x সমান 7/3। এবার কিভাবে এটি সমাধান করে এক্সের মান বের করব সেটি দেখো। প্রথমে দেখো, এখানে আমাদেরকে দেখতে হবে এক্সটি কোথায় আছে। এক্স এখানে 49x অর্থাৎ এক্স পাওয়ারে আছে। পাওয়ারে যদি এক্স থাকে, এক্সের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ সমান চিহ্নের বাম দিক এবং ডান দিকে বেস দুটি সমান করতে হবে। এখানে আছে 49x, এখানে আছে 7/3। যদি দুদিকেই 7 আনতে পারি, অর্থাৎ 7-এর পাওয়ারে বেস দুটো যদি একই করতে পারি, তাহলে পাওয়ার দুটি সমান করব। 7-এর পাওয়ারে ডান দিকে আছে, এখানে আছে 49-এর পাওয়ারে, তাহলে এই 49কে আমরা 7-এর পাওয়ারে লেখার চেষ্টা করি, কারণ 7 তো মৌলিক সংখ্যার পাওয়ারে লেখাই আছে ডান দিকে। বাম দিকটাকে মৌলিক সংখ্যার পাওয়ারে লেখার চেষ্টা করি। 49কে আমরা জানি লিখতে পারি 7-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স সমান 7/3। এবার যদি ব্র্যাকেটটি খুলে দিই, তাহলে কি আসবে, এই 2 এবং এক্স গুণ হয়ে যাবে, তাহলে 7/2x সমান হয়ে যাবে 7/3। এবার যদি পাওয়ার দুটি সমান করে দিই, পেয়ে যাব 2x সমান 3, বা x সমান হবে 3/2। তাহলে পেয়ে গেলাম সমাধান। অতএব নির্ণেয় সমাধান x সমান 3/2। ঠিক আছে, এখানে দেখো 2x + 2 + 2x - 1, তাহলে এখানে মাঝখানে আছে প্লাস, কিন্তু এখানেও আছে 2-এর পাওয়ারে এক্স, এখানেও 2-এর পাওয়ারে এক্স আছে। তাহলে এই 2-এর পাওয়ারের এক্সগুলোকে যে কোনোভাবে আলাদা করতে হবে, তাহলে এক্সের মানটা নির্ণয় করা সহজ হবে। তাহলে প্রথমে আমি ভেঙে দিই, অর্থাৎ 2x ইন্টু 2/2। যেমন গুণ থাকলে আমরা লিখতে পারি পাওয়ারগুলি যোগ করে একই বেসে, সেরকম যোগ আছে, তাকে আমরা ভেঙে গুণফল আকারে লিখে দিলাম, প্লাস, তাহলে এটি কি আসবে 2x ইন্টু 2⁻⁻1, কারণ এই দুটোই আবার যদি আমি যোগ করে দিই x - 1 এসে যাবে, আর এইখানে থাকে 9। তাহলে এই দুটোর থেকে এখন 2x কমন নিয়ে নিতে পারি। কমন নিলে কি পড়ে থাকবে, এখানে থাকবে 2/2 প্লাস এখানে থাকবে 2⁻⁻1, তাই না, সমান হয়ে যাবে 9। বা এই ব্র্যাকেটের ভিতরে এখানে কিন্তু কোনো এক্স নেই, তাহলে ওই ব্র্যাকেটের ভিতরেরটি আমি প্রথমে সরল করব। 2/2 সমান হয়ে যাবে 4। 2⁻⁻1কে আমরা লিখতে পারি 1/2, এটা আমরা জানি, সূত্রে আছে। তাহলে এবার 2x থাকলো, ভেতরেরটা যদি সরল করি, 2 লসাগু 4×2 = 8 যুক্ত 1 সমান হয়ে যাবে 9। ঠিক আছে, সরল করলে ভিতরটা কি আসবে, 2x ইন্টু 9/2 সমান হবে 9। এরপর এইটি 2x, এটি বাম দিকে রেখে যদি 9/2কে ডান দিকে নিয়ে যায়, তাহলে এখানে গুণ আছে, ডান দিক গেলে ভাগ হবে, অর্থাৎ 2x সমান হবে 9 ভাগ 9/2। ভাগটাকে গুণ লিখে দিলে একবার আমি পেয়ে যাব 9 গুণিত 2/9। সরল করলে কি পাবো, 9 ক্যান্সেল হয়ে গেল, সমান এদিকে থাকবে, বা 2x সমান 2 তার পাওয়ারের কিছু নেই, মানে 1 আছে, তাই 2/1। এবার বেস দুটি একই এসে গেছে, তাহলে আমরা পাওয়ার দুটো সমান করে দিতে পারি, তাহলে x সমান হয়ে যাবে 1। অতএব নির্ণেয় সমাধান x সমান 1।
ঠিক আছে, এইখানে দেখো 3-এর দাগে আছে 2^x+1 প্লাস 2^x+2 সমান 48। এখানেও কিন্তু একই ধরনের অঙ্ক আছে, অর্থাৎ এখানে বাম পক্ষে যেটি আছে আমি এটিকে আলাদা আলাদা করে দিই। 2^x × 2 প্লাস 2^x × 2^2 সমান 48কে আমরা মৌলিক সংখ্যার পাওয়ারে লেখার চেষ্টা করব। তাহলে 48কে উৎপাদকে ভাঙব, 2 দিলাম, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 6। তাহলে এখানে আসছে 2 × 2 × 2 × 2 × 3। মৌলিক সংখ্যার পাওয়ারে একটি মৌলিক সংখ্যার পাওয়ারে লেখা যাচ্ছে না, তাহলে এখন ওইটিকে আমরা রেখে দিই, অর্থাৎ 48 থাকলো। বা এই দুটি থেকে 2^x কমন নিলাম, তাহলে এখানে থাকবে 2 প্লাস এখানে 2^2 সমান 48। বা 2^x ভেতরটা সলভ করলে পাবো 2 প্লাস 2 দুগুণে 4 সমান 48। তারপর দেখো 2^x বাইরে থাকলো, এই দুটো সরল করলে পাবো 4 2 6 সমান 48। তারপর 2^x-কে বাম দিকে রেখে দিলাম, এই 6টি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে 48/6, 6 8 48 সমান 8। 2^x সমান 8কে আমরা মৌলিক সংখ্যার পাওয়ারে লিখতে পারি, অর্থাৎ 2^3 হয়ে যাবে। বেস এখন একই হয়ে গেছে বাম দিক ডান দিক, তাহলে পাওয়ারগুলি সমান করে দিলে পাবো x সমান 3। অতএব নির্ণেয় সমাধান x সমান 3। ঠিক আছে, এখানে দেখো 2^4x × 4^3x - 1 সমান 4^2x/2^3x। 2^4x এটি মৌলিক সংখ্যার পাওয়ারে আছে, এখানে 4^3x - 1 এটি কিন্তু মৌলিক সংখ্যার পাওয়ারে নেই, এখানেও 4^2x এটি মৌলিক সংখ্যার পাওয়ারে নেই। তাহলে সবগুলিকে আমি আগে প্রথমে মৌলিক সংখ্যার পাওয়ারে লেখার চেষ্টা করি। 2^4x থাকলো ইন্টু 4কে আমরা লিখতে পারি 2² হোল টু দি পাওয়ার 3x - 1 সমান 4কে লিখে দেবো 2² হোল টু দি পাওয়ার 2x বাই 2^3x। ঠিক আছে, তারপর দেখো 2^4x থাকলো ইন্টু এই যে 2^2, এই 2 ব্র্যাকেট খুলে দিলে এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2^6x - 2, এই 2 এর সাথে গুণ হয়ে গেল সমান এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, ব্র্যাকেট খুলে দিলে 2^4x বাই 2^3x। এরপর দেখো এখানে 2^4x, এখানে 2^6x - 2, এই দুটিকে আমি একটি বেসে লিখব, অর্থাৎ 2 এর বেস পাওয়ারগুলি যোগ হয়ে যাবে 4x প্লাস 6x - 2 সমান এই দুটোকে আবার একই বেসে লেখা যাবে, এখানে 2^4x, এখানে 2^3x, একটা বেসে লিখলে 2^4x - 3x হয়ে যাবে, 4x - 3x। এবার সরল করলে পাই, পাওয়ারগুলি যোগ বিয়োগ করব, 2^4 4 6 10 x - 2 সমান 2^, এখানে 4x - 3x সমান x। এখন আমি পেয়ে গেছি 2^10x - 2 সমান 2^x, অর্থাৎ বেস দুটি সমান, তাহলে পাওয়ারগুলি সমান করে দেব। পাওয়ার সমান করলে কি পাবো, 10x - 2 সমান হবে x। এবার এখান থেকে সমাধান করব, xকে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আনি, 10x - x সমান এই 2 ডান দিকে নিয়ে গেলে +2, বা এই দুটি সরল করলে পাবো 9x সমান 2 বা x সমান 2/9, এই 9 নিচে নেমে যাবে। অতএব নির্ণেয় সমাধান
এক্স সমান 2/9। ঠিক আছে, তারপর দেখো 5-এর অঙ্ক আছে 9 ইন্টু 81 হোল টু দি পাওয়ার এক্স সমান 27 হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। প্রত্যেকটিকে প্রথমে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখি। 9কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখলে 3 স্কোয়ার ইন্টু 81কে যদি মৌলিক সংখ্যার পাওয়ারে লিখি কত পাবো? 3 দিলাম, 3 দুগুণে 6, 2, 3 7 21, 3 দিলাম, 3 লং 27, 3 দিলাম, 3 3 9, 1 2 3 4, তাহলে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার এক্স সমান 27কে লিখলে 3 3 9, 3 লং 27, 3 3 কিউব হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। এবার এই ব্র্যাকেট খুলে সরল করি, 3 স্কোয়ার গুণিত 3 টু দি পাওয়ার 4x সমান এই 3 বাইরের সঙ্গে গুণ হবে, 3 3 দুগুণে 6 মাইনাস 3x, বা এই দুটিকে আমি একটি বেসে লিখে দিলে পাবো 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। ঠিক আছে, এবার বেস যেহেতু দুজনের একই, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষের বেস একই, তাহলে পাওয়ারগুলি সমান করে দিতে পারি। এখান থেকে পেয়ে যাব 2 প্লাস 4x সমান 6 মাইনাস 3x, তাই না? এবার সমাধান করছি, 4x এখানে 3x মাইনাস 3xকে বাম দিকে আনবো, 4x প্লাস 3x সমান 6 ডান দিকে আছে, 2কে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 2, 4 3 7x সমান বিয়োগ করে পাবো 4, বা x সমান 7 দিয়ে ভাগ করে দিতে হবে, 4 7। অতএব নির্ণেয় সমাধান x সমান 4 7। ঠিক আছে, এখানে দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান 2 টু দি পাওয়ার 10। এইখানে আমি এই 2 টু দি পাওয়ার 9 যেটা বাম দিকে আছে সেটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে সহজ হবে আরও। কীরকম? 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। তাহলে এখানে কি পাবো? 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 যেমন আছে থাকলো, 2 টু দি পাওয়ার 10কে আমি একটু সহজ করে লিখছি 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 1, কারণ এই দুটোই যোগ গুণ করলে পাওয়ারগুলি যোগ হয়ে আবার 10 পেয়ে যাব, মাইনাস 2 টু দি পাওয়ার 9। কারণ কি, এই দুটোর থেকে আমি এই 2 টু দি পাওয়ার 9টা কমন নেব, এই জন্যে এটাকে আমি 10কে এইভাবে ভেঙেছি, 9 আর 1। তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 থাকলো, 2 টু দি পাওয়ার 9 কমন নিলাম, তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 9। এরপর বেস যেহেতু সমান, তাহলে পাওয়ার সমান করে দেবো, 5x প্লাস 4 সমান হয়ে যাবে 9, বা 5x সমান 9 মাইনাস 4, বা 5x সমান 5, বা x সমান 5 দিয়ে ভাগ করে দেবো 1। অতএব নির্ণেয় সমাধান x সমান 1। ঠিক আছে, এখানে কি আছে দেখো, 9 দাগের 7, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8।
এখানে আছে 3-এর পাওয়ারে, এখানে 2-এর পাওয়ারে, এখানে 6 আছে, 6-এর পাওয়ারে 2x + 4। 6কে আমরা ভেঙে আলাদা আলাদা পাওয়ারে লিখব। কীরকমভাবে? যেমন ধরো এ বি হোল পাওয়ারে যদি থাকে স্কোয়ার, তাহলে এ বির হোল স্কোয়ার, তাকে আমরা লিখতে পারি এ বি গুণ করা আছে, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে একইভাবে 6কে আমরা লিখে দিতে পারি 3 × 2 হোল পাওয়ারে 2x + 4, অথবা দিলাম সমান 3^3x ইন্টু 2x + 8। ওইদিকে যেমন আছে থাকলো। এরপরে এটাকে যদি আমি আলাদা আলাদা করি এবার স্কোয়ার বি স্কোয়ারের মতো, তাহলে 3^2x + 4 ইন্টু 2^2x + 4 সমান 3^3x ইন্টু 2x + 8। এরপর 3^2x + 4, 3-এর সাথে 3 এক জায়গায় আনি, তাহলে 3^2x + 4, এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে 3^3x সমান, এইদিকে ডান দিকে আগে থেকে আছে 2x + 8, 2x + 4 বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 2x + 4। এবার যদি সরল করি, এদের বেস একই, তাহলে 3^3x কে উপরে তুললে কি আসবে? মাইনাস হয়ে যাবে 3^2x + 4 -3x সমান, এদিকেও এটা উপরে তুললে মাইনাস হয়ে যাবে 2x + 8 -2x + 4, সেটা মাইনাস হয়ে যাবে -4। সরল করলে পাবো 3^2x, তাহলে 4 - x সমান 2x থেকে -2x, তাহলে -x, 8 আর 4 বিয়োগ করলে 4, তাহলে 4 - x। এইখানে আবার 3^4 - x, 2^4 - x, অর্থাৎ পাওয়ার দুজনের সমান। তাহলে এই ডান দিকেরটি প্রথমে বাম দিকে আনি, 3^4 - x বাই 2^4 - x সমান 1, কারণ এখান থেকে নিচে নামিয়ে দিচ্ছি, অর্থাৎ ভাগ করে দিয়েছি। এবার এই দুটিকে একটি পাওয়ারে লেখা যাবে, 3^2 হোল টু দি পাওয়ার 4 - x সমান 1। এটা কিভাবে লিখলাম? যদি থাকে a স্কোয়ার বাই বি স্কোয়ার, তাকে আমরা সহজে লিখতে পারি a বাই বি হোল স্কোয়ার। একইভাবে এখানে লিখেছি, পাওয়ার একই ছিল, তাহলে 3^2 হোল টু দি পাওয়ার 4 - x সমান 1। 1কে আবার আমরা লিখে দিতে পারি 3^2 হোল টু দি পাওয়ার 0। 1কে আমরা যে কোনো বাস্তব সংখ্যার পাওয়ারে 0 লিখতে পারি। এইটা লেখার কারণ হচ্ছে এইখানে 3^2 এর পাওয়ারে আছে, তাহলে এখানে যদি 3^2 এর পাওয়ারে লিখতে পারি, তাহলে কি হয়ে যাবে? বেস দুটো সমান, পাওয়ারগুলো সমান করে দেবো। তাহলে এবার পাওয়ার যদি সমান করে দিই, কি আসবে? এখান থেকে পাবো 4 - x সমান 0, বা x যদি এদিকে নিয়ে যাই, বা -x সমান -4, বা x সমান 4। অতএব নির্ণেয় সমাধান x সমান 4। তারপর 9 দাগের 8-এর অঙ্ক দেখো, এখানে আছে 2^x² - 4 সমান 3^x² - 4, অর্থাৎ পাওয়ার কিন্তু দুজনের একই আছে, অর্থাৎ বাম পক্ষে ডান পক্ষে পাওয়ার একই থাকলেও এখানে বেস কিন্তু আমরা সমান করতে পারবো না, কারণ পাওয়ার একই আছে, বেস তো আমরা লিখতে পারি না 2 = 3। কিন্তু যদি এরকম থাকতো যে 2 - x হোল টু দি পাওয়ার 3 সমান 5x - 2 হোল টু দি পাওয়ার 3, যদি এরকম থাকতো, তখন পাওয়ারের সমান হলে আমরা কিন্তু বেস সমান করতে পারতাম। কিন্তু এখানে x আছে পাওয়ারে, তাই এখানে এই দুটো সমান
হবে না। তাহলে কি করব, এখানে ঠিক আগের অঙ্কটির মতোই এই 3x² - 4 এর নিচে নামিয়ে দেব, অর্থাৎ 2x² - 4 বাই 3x² - 4 সমান 1 সমান এই দুটিকে আবার একটি পাওয়ারে লিখব, একটি বেসে 2/3 হোল টু দি পাওয়ার x² - 4 সমান 1কে আমরা লিখে দিতে পারি 2/3 হোল টু দি পাওয়ার 0। তাহলে এখান থেকে পেয়ে যাব, এবার বেস দুটি সমান হয়েছে, পাওয়ার দুটি সমান করে দেবো, অর্থাৎ x² - 4 সমান 0 বা x² সমান 4 বা x সমান +-2। কারণ কি, +2 তার হোল স্কোয়ার করলে আমরা পাই 4, আবার -2 তার হোল স্কোয়ার করলেও পেয়ে যাব 4। তাই x সমান +-2। 2 আমরা লিখি যখন শুধুমাত্র ধনাত্মক মানটা নিই, এখানে কিন্তু প্লাস মাইনাস দুটোতেই নিতে হবে। অতএব নির্ণেয় সমাধান x সমান +-2। ঠিক আছে, তারপরে 10-এর দাগের বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ MCQ কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখো 1-এর দাগে আছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এর মান কত। এখানে 4টি অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটি আসবে আমাকে হিসাব করে একটু দেখে নিতে হবে। তাহলে হিসাব করে দেখে নিই। প্রথমে দেখো 0.243 এইটিকে আমি ভগ্নাংশ করে দিচ্ছি, 243/100, 1000। যেহেতু দশমিকের পরে 1, 2, 3 তিনটি অঙ্ক আছে, তাহলে 1-এর গায়ে 3টি শূন্য হবে। হোল টু দি পাওয়ারে 0.2 যেমন আছে থাকলো, 10 টু দি পাওয়ার 0.6 এইটি আমি এখন রেখে দিলাম। এইবার এইটিকে আমি আলাদা আলাদা করে দিই। আলাদা আলাদা কীভাবে, 243 হোল টু দি পাওয়ার 0.2 বাই 1000 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এটা রেখে দিলাম, সমান কি আসবে 243। এটাকে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখব, 243, 3 দিলাম, 3 8 24, 3 একে 3, 3 দিলাম, 3 7 81, 3 দিলাম 9, 3 দিলাম 3, তাহলে 1 2 3 4 5 মানে 3-এর পাওয়ারে 5, 3 হোল টু দি পাওয়ার 5 পাওয়ারে 0.2 যেমন ছিল থাকলো। 1000কে আমরা জানি 10 গুণিত 10 গুণিত 10 সমান 10-এর পাওয়ারে 3, 1000। তাহলে 10-এর পাওয়ারে 3 হোল টু দি পাওয়ার 0.2 গুণিত 10 পাওয়ারে 0.6। এইবার যদি ব্র্যাকেটটা খুলে দিই তাহলে এখানে আসবে 3 টু দি পাওয়ার 5 দুগুণে 10, 3 টু দি পাওয়ার 1.0, নিচে আসবে 10 টু দি পাওয়ার 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। এটা ক্যান্সেল হয়ে গেল, একই 10 টু দি পাওয়ার 0.6, 10 টু দি পাওয়ার 0.6 থাকলো কি 3 টু দি পাওয়ার 1 সমান 3। তাহলে পেয়ে গেলাম 3 উত্তর, যেটি কিনা অপশান বিতে আছে। তারপর 10 থেকে 2-এর অঙ্ক দেখো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার ইন্টু 16 টু দি পাওয়ার হাফ এর মান কত। এখানে 4টি অপশান আছে, এই 4টির মধ্যে কোনটি আসে একটু সলভ করে দেখে নিই, তাহলে পেয়ে যাব। দেখো 2 টু দি পাওয়ার হাফ থাকলো ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ থাকলো, 16 টু দি পাওয়ার হাফ। এই 16কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখব। আমরা জানি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4
তাহলে এখানে লিখে দিলাম 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ সমান কি আসবে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার এই ব্র্যাকেটটা খুলে দিলে 4 ইন্টু 1/2 সমান 2। এবার প্রত্যেকটির বেস একই, তাহলে 2 টু দি পাওয়ার হাফ প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হাফ প্লাস 2, হাফ মাইনাস হাফ প্লাস হাফ কেটে গেলে 2 টু দি পাওয়ার 2 সমান 4, যেটি কিনা অপশান সিতে আছে। তারপর 10-এর দাগের 3-এর অঙ্ক দেখো 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার 3 হলে এক্সের মান কত? তাহলে 4 টু দি পাওয়ার এক্স সমান 8 টু দি পাওয়ার 3, প্রথমে দুটিকেই মৌলিক সংখ্যার পাওয়ারে আমি লিখে দেবো। 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স, 8কে লিখলে পাবো 2 কিউব হোল টু দি পাওয়ার 3, তাহলে পেয়ে যাবো ব্র্যাকেট খুলে দিলে 2 টু দি পাওয়ার 2x সমান 2 টু দি পাওয়ার 9, বা বেস যেহেতু সমান তাহলে পাওয়ারগুলি সমান করে দেবো 2x সমান 9 বা x সমান 9/2, যেটি কিনা অপশান বিতে আছে। তারপর 10-এর দাগের 4-এর অঙ্ক দেখো 20 টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত? তাহলে 20 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে 20 পাওয়ারেই কিন্তু অ্যান্সারটি বের করতে হবে, 20 পাওয়ারে 2x, তাহলে এখানে মাইনাস এক্স পাওয়ারটিকে 2x-এ আনতে হবে। কীভাবে করছি দেখো, প্রথমে এই মাইনাস এক্স এই পাওয়ারটিকে প্লাস করব। মাইনাসকে কীভাবে প্লাস করতে হয় আমরা জানি, এটা তাহলে 1/20 টু দি পাওয়ার এক্স করে দিলে প্লাস হয়ে যাবে সমান 1/7, এটা সূচকের সূত্র আছে। এবার এখানে আছে 1/20 টু দি পাওয়ার এক্স, এখানে 1/7, একে যদি উল্টি দিই দুদিকেই তাহলে কি হবে, তার মানে অনন্যক পেয়ে যাব 20 টু দি পাওয়ার এক্স সমান হয়ে যাবে 7। এবার বের করতে হবে আমাকে 20 টু দি পাওয়ার 2x, তাহলে 20 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 2 দিয়ে দিলাম, তাহলে এই 2 আর x গুণ করে আমি 2x পেয়ে যাব। তাহলে এদিকে যেহেতু স্কোয়ার করেছি ডান দিকেও স্কোয়ার করতে হবে, তাহলে পেয়ে যাব কি 20 টু দি পাওয়ার 2x সমান এদিকে পেয়ে যাব 7 7 49, তাহলে 20 টু দি পাওয়ার 2x সমান কত, তার মান বের করতে বলেছিল, সমান 49, যেটি কিনা অপশান সিতে আছে। তারপর দেখো 10 থেকে 5 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত? তাহলে এক্স টু দি পাওয়ার এক্স যদি এক্স এর মান পেয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান পেয়ে যাব। তাহলে এখান থেকে প্রথমে সমাধান করে এক্স এর মানটি সহজেই বের করে নেব। প্রথমে দেখো 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি আসবে 5 টু দি পাওয়ার এক্স সমান 500/4, ভাগ করে দিলে কত পাবো 4 একে 4, 4 দুগুণে 8, 2 4 5 20 অর্থাৎ 125, তাহলে পেয়ে গেলাম 5 টু দি পাওয়ার এক্স সমান 125। এই 125কে আবার আমি মৌলিক সংখ্যার পাওয়ারে লিখে দিই, 5 5 দুগুণে 10, 2 5 5 25, 5 5 25 অর্থাৎ 5 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে পেয়ে যাব বেস যেহেতু সমান পাওয়ার সমান করে দিলে এক্স সমান 3, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 3, অতএব এক্স টু দি পাওয়ার এক্স সমান এক্স এর মান 3 বসিয়ে দিই 3 টু দি পাওয়ার 3, তাহলে 3 3 9 3 9 27 হয়ে গেল, যেটি কিনা অপশান ডিতে আছে। তারপর 11 দাগের অঙ্ক দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এখানে বলা আছে প্রথমে 1-এর দাগে 27 টু দি পাওয়ার এক্স সমান 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই সমান কত হয় লিখি। তাহলে এক্স ইজ টু ওয়াই এর মান বের করতে হবে। দেখো প্রথমে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখে দিই, 27কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখলে হয় আমরা জানি 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার, বাইরে যেমন এক্স ছিল থাকলো। 81কে লিখলে আমরা পাই 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার ওয়াই, বাইরে থাকলো। এরপর ব্র্যাকেটটা খুলে দিলে এটা গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার 3x
সমান এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4y। বেস যেহেতু সমান তাহলে পাওয়ার সমান করে দিই, তাহলে 3x সমান 4y। x এর নিচে y কে নামিয়ে দিই, তাহলে x বাই ওয়াই সমান 4 ডান দিকে ছিল, 3টা নিচে চলে গেল, বা x ইজ টু ওয়াই সমান 4:3। x ইজ টু ওয়াই এর মান নির্ণয় করতে বলেছিল। ঠিক আছে, খুবই সহজ। এবার 2-এর দাগের অঙ্ক যেমন আছে দেখো, এখানে দেখো 11-এর দাগে 2-এর অঙ্ক আছে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল টু দি পাওয়ার 2 সমান 5 টু দি পাওয়ার এক্স। এখান থেকে এক্স এর মান হিসাব করতে হবে। তাহলে এক্স এর মান কিভাবে হিসাব করব দেখি। এখানে দেখো, যদি আমি এই ব্র্যাকেটের ভিতরের পুরোটিকে মনে করি এ, তাহলে আর এই ব্র্যাকেটের ভিতরেরটিকে মনে করি বি, তাহলে এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। সেই সূত্রটি এখানে আমি লিখে দিই। এ সমান 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01, বি সমান এইটি 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, বি মানে এটি, তাহলে মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস 0.01 সমান 5 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এবার এইটিকে ভিতরে সরল করব। 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5, 0.01 প্লাস এখানে মাইনাস, তাহলে এটা কেটে যাবে। 5 টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার 5, তার মানে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5, দুটি 5 টু দি পাওয়ার 5 যদি থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সরল করলে আমরা কত জানি 2x স্কোয়ার। একইভাবে এখানে করেছি, এটি যদি এক্স হয় এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5, তাহলে 2x টু দি পাওয়ার 5, তাহলে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5। এখানে 5 টু দি পাওয়ার 5 মাইনাস প্লাস কেটে গেল, এখানেও একই 0.01, এখানে 0.01 যোগ করলে কত হবে প্লাস, তাহলে 2 ইন্টু 0.01, এটা 2 ইন্টু এখানে ইন্টু সমান হয়ে যাবে 5 টু দি পাওয়ার এক্স। এইখানে আছে প্লাস নয়, সরি এটাও ইন্টু, যেহেতু এখানে ইন্টু। এবার এইটা গুণফলটা আমি নির্ণয় করব প্রথমে। কি হবে, অথবা 2, এখানে 2 আর এখানে 0.01। এবার দেখো এখানে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 ইন্টু এই দশমিকটিকে আমি ভগ্নাংশ করে দিলাম, যেহেতু দশমিকের পর দুটি অঙ্ক আছে তাহলে একের গায়ে দুটি শূন্য হলো, সমান 5 টু দি পাওয়ার এক্স। এটি এবার সরল করি, 2 দিয়ে এটা কাটলে 5 দুগুণে 10, 0, 2 দিয়ে কাটলে 25, বা 5 টু দি পাওয়ার 5 বাই 25কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 2 সমান 5 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে পেয়ে যাব, এই 5কে যদি উপরে তুলি 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান 5 টু দি পাওয়ার এক্স। তাহলে বেস সমান যেহেতু, তাহলে এখান থেকে লিখে দিতে পারি 5 মাইনাস 2 সমান এক্স, বা এক্স সমান পেয়ে গেলাম 3। তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছিল, 3 পেয়ে গেলাম। তারপর দেখো 3-এর দিকের কী অঙ্ক আছে, 3 ইন্টু 27 টু দি পাওয়ার এক্স সমান 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4 হলে এক্সের মান কত হিসেব করে লিখি। তাহলে এখান থেকে সমাধান করে আমাকে এক্সের মান বের করতে হবে। এখানে প্রথমেই মৌলিক সংখ্যার পাওয়ারে লিখি, 3 তো আছেই, তাহলে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 27কে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার এক্স সমান 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স প্লাস 4, বা 3 টু দি পাওয়ার 1 ইন্টু এই ব্র্যাকেট খুলে দিলে 3 টু দি পাওয়ার 3x সমান, এই ব্র্যাকেট খুললে 2 গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার
2x প্লাস 4 দুগুণে 8। এবার এই দুটো যদি একটা বেসে লিখি 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। বেস যেহেতু একই তাহলে পাওয়ার সমান করে দেবো, 1 প্লাস 3x সমান 2x প্লাস 8। 2xকে বাম দিকে নিয়ে চলে আসবো, 3x মাইনাস 2x সমান 8 মাইনাস 1, বা এদিকটা পেয়ে যাব x, এদিকে সরল করলে পাবো 7। তাহলে x এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে সেই x সমান 7। তারপর 11 দাগের 4 অঙ্ক আছে কিউব রুট অফ 1 এর 64 হোল টু দি পাওয়ার হাফ। কিউব রুট অফ 1 এর 64 হোল টু দি পাওয়ার হাফকে মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই মৌলিক সংখ্যার পাওয়ারে লিখে দিতে হবে। তাহলে কিউব রুট অফ থাকলো 1 এর 64কে মৌলিক সংখ্যার পাওয়ারে লিখলে 64কে কত পাই দেখি, 2 32 2 16 2 8 2 4 2 2 1 2 3 4 5 6, তাহলে 2 টু দি পাওয়ার 6, 1/2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার হাফ। প্রথমে রুট ওভারের ভিতরে আমি সরল করি, তাহলে কিউব রুট অফ 1/2 টু দি পাওয়ার 6 ইন্টু হাফ সমান 3। পেয়ে যাব কিউব রুট অফ 1/2 হোল কিউব। কিউব রুট অফকে আমরা যদি পাওয়ারে লিখি তাহলে 1 এর 2 এর হোল কিউব পাওয়ারে লিখলে পাবো কিউব রুট অফের জন্যে 1 এর 3। এবার যদি আমি ব্র্যাকেটটি খুলে দিই তাহলে কি পাবো, 1 এর 2 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 1 এর 3, 3 3 ক্যান্সেল হয়ে গেল সমান 1 এর 2। তাহলে মান পেয়ে গেলাম 1 এর 2। ঠিক আছে। তারপর 11 দাগের 5 অঙ্ক দেখো, 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 এর 3 পাওয়ারে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 কিউব, 3 এর কিউব, এবং 3 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট দিয়ে 3 অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 হোল কিউব, এর মধ্যে কোনটি বৃহত্তর যুক্তিসহ লিখি। তাহলে প্রথমে আমাকে এই দুটি সরল করে একটু দেখি, তাহলে বুঝতে পারবো কোনটি বড় এবং কোনটি ছোট। দেখো 3 টু দি পাওয়ার 3 এর কিউব তাও সমান 3 এর কিউবকে প্রথমে হিসাব করি। 3 এর কিউব সমান আমরা জানি 3 এর কিউব সমান 3 গুণিত 3 গুণিত 3 সমান 27। তাহলে 3 এর কিউব 3 টু দি পাওয়ার 27। এইখানে এই ব্র্যাকেট যদি খুলি 3 আর 3 গুণ হয়, এটা আমরা জানি। তাহলে 3 3কে 9, তাহলে 3 টু দি পাওয়ার 3 কিউব সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 27, আর 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 সমান 3 টু দি পাওয়ার 9। তাহলে এইখানে 3 টু দি পাওয়ার 9 আর 3 টু দি পাওয়ার 27, এই দুটো থেকে বুঝতে পারছি 3 টু দি পাওয়ার 9 অপেক্ষা 3 টু দি পাওয়ার 27 অনেক বড়। তাহলে এখান থেকে পেলাম বৃহত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার 3 হোল 3 টু দি পাওয়ার 3 এর কিউব। অতএব 3 টু দি পাওয়ার 3 এর কিউব বৃহত্তর। কোনটি বৃহত্তর চেয়েছিল, তাহলে 3 টু দি পাওয়ার 3 এর কিউব বৃহত্তর। কারণটা কি, এটা যদি কারণ বলে যেহেতু 3 টু দি পাওয়ার 27 গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 9। ঠিক আছে।